আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের 19তম পর্বে। আজকের 19তম পর্বে থাকছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা এর আগের 4টি ক্লাসে প্রোনাউন সম্পর্কে শিখেছি। আজকে 5ম ক্লাসে 5 নম্বর ক্লাসে রিফ্লেক্সিভ প্রোনাউন জানবো, যেমন মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি, তাই না? সো এই ক্ষেত্রে আমরা একটু ভুল করে থাকি, যেমন দেয়ারসেলস বলতে কিছু নাই, কিন্তু পৃথিবীর বুকে এমন কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন এখনও জন্মগ্রহণ করেনি দেয়ারসেলস নামে। হিজ সেলফ এইটাও কিন্তু জন্মগ্রহণ করেনি। সো অবশ্যই মাথায় রাখতে হবে এই যে আইডেন্টিফিকেশনটা, এটা মাথায় রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। সো আমরা আজকের ক্লাসে জানবো রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। 19তম রুলে থাকছে এই জায়গাটি। তো তাহলে দেখব কি কি আছে। প্রথমেই খেয়াল করব বিগত সালের প্রশ্ন। বিগত সালের প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে, আইডিয়া নিতে হবে যে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়। এখানে আমরা দেখছি কন্ট্রোল ড্যাশ, এখানে কন্ট্রোলের পরে কি ইউরসেলফ হবে, ইউ হবে, মি হবে না হারসেলফ হবে, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড পরবর্তী যে কোয়েশ্চেনটা দেখছি সেটি হচ্ছে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে এই জায়গাটা আমরা এতক্ষণ পড়লাম, যেটা জানি সেটা আমরা বসিয়ে দিব, মানে কারেক্ট অপশনটা বসিয়ে দিব। সো এটা শেখার জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে এদের ব্যবহারগুলো। আমরা ব্যবহার দেখি। ব্যবহারটা হচ্ছে কোনো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে অবজেক্ট হিসেবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করে থাকি। তার মানে হচ্ছে একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন এখানে আই অ্যাম অ্যানয়েড উইথ মাইসেলফ, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করি আমরা, সেটি হচ্ছে আই সাবজেক্ট আর উইথ হচ্ছে প্রেপোজিশন, তাই না? সো যারা হচ্ছে আমার ক্লাসগুলো রেগুলার করছেন, মানে রুলগুলো ভালোভাবে আয়ত্ত করছেন, তারা একটু মনে করে দেখেন তো যে প্রেপোজিশনের পরে কোন প্রোনাউনটা বসে। আমরা জানি প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, তাই না? তাহলে অবজেক্টিভ প্রোনাউন যেহেতু বসে, আমরা এখানে মি বসানোর কথা। কি বসানোর কথা? মি বসানোর কথা। এখন কথা হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে মি। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সেম হয়েছে কিনা, যদি সেম হয়ে থাকে তাহলে আমরা কি ইউজ করব? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার মাইসেলফ। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? মাইসেলফ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি এটা। তাহলে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট যদি সেম হয়, সেম মানুষটিকে বোঝায় অথবা সেম বস্তুটিকে বোঝায়, তাহলে সেটা কি হবে? রিফ্লেক্সিভ হবে। পরবর্তীতে দেখি একটু ভার্বের উপর জোর বা এমফাসাইজ করতে, যেমন কন্ট্রোল ইউরসেলফ। এখানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ইউজ থাকে সাবজেক্ট হিসেবে, আমরা সবাই জানি যারা সেন্টেন্সটা পড়েছি বা সেন্টেন্স সম্পর্কে জানি, তাই না? তো এইখানে একটু খেয়াল করি, ইউ কন্ট্রোল ইউরসেলফ। এখন এইখানে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করো। আমাকে নিয়ন্ত্রণ করতে বলেছি না নিজেকে? তোমাকে। তাহলে কন্ট্রোল ইউরসেলফ। এবার আমরা একটু খেয়াল করবো, সেটি হচ্ছে নিজে নিজেই করা বোঝাতে। স্বাভাবিকভাবে রিফ্লেক্সিভ নিজে নিজেই করা বোঝাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি, যেমন আই মাইসেলফ ক্যান সলভ দ্য পাজল। অ্যান্ড দেন কতগুলো ভার্ব আছে যেগুলো রিফ্লেক্সিভ সহ ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে অ্যাভেইল, এনজয় অ্যান্ড অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রাইড। এগুলো নিজে নিজেই কি হয়? রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে হি অ্যাভেইলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, তাহলে অ্যাভেইলড এখানে হিমসেলফ হবে। কি হবে? হিমসেলফ হবে। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এই 4টা ব্যবহার। 4টা বলতে আমরা যদি খেয়াল করি কি কি, সেটি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দ্বিতীয় কথা বলেছি সেটা হচ্ছে নিজে নিজেই করা বোঝাতে। আমরা তৃতীয়ত জানলাম সেটি হচ্ছে ভার্বের উপরে জোর বা এমফাসাইজ করতে। অ্যান্ড দেন যেগুলো হচ্ছে নিজে নিজে কি রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখবো যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো কেমন এসেছে। যেমন এখানে 1 নম্বর কোয়েশ্চেনটা আমরা খেয়াল করবো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা বের করতে বলেছে। আই শ্যাল অ্যাভেইল, কি আছে? অ্যাভেইল আছে। সো আমরা একটু আগে পড়েছি অ্যাভেইল, অ্যাবসেন্ট, প্রাইড, এগুলো থাকলে কি হয়? রিফ্লেক্সিভ হয়। সো আমরা এই 4টা অপশনের ভিতরে যদি খুঁজি, দ্যাট মিনস বি নাম্বার অপশনে আছে আই শ্যাল অ্যাভেইল মাইসেলফ। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? মাইসেলফ হবে। অ্যাভেইল থাকার কারণে রিফ্লেক্সিভ হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আমরা খেয়াল করবো, সেটি হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনে কি আছে? এই স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমালস মাচ লার্জার দেন। এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি কাকে? এই স্নেক, একটি সাপ। খায় কে? সে খায়, তাই না? তার মানে হচ্ছে সাপটি খায়। তাহলে ক্যান ইট, অ্যান্ড হজম করে কে? সে হজম করে। তাহলে সাবজেক্ট যদি নিজে নিজের কাজটা করে থাকে, তাহলে কোন প্রোনাউন হবে? অবভিয়াসলি কি হবে? রিফ্লেক্সিভ হবে। এখন যেহেতু সাপ, এখানে আমরা জানি সাপ যেহেতু হচ্ছে নিম্ন জাতীয় বা নিম্ন শ্রেণীর প্রাণী, সেক্ষেত্রে আমরা ইটসেলফ ইউজ করে থাকি। সো দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে বি নাম্বার অপশন।
3 নাম্বার কোয়েশ্চেন একটু খেয়াল করবো, দ্য ভিডিও সুইচেস অফ অটোমেটিক্যালি। আচ্ছা, এখানে অটোমেটিক্যালি মানে নিজে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে আমরা দেখছি, অটোমেটিকলি যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি দিব, রিফ্লেক্সিভ দিব। এখন কথা হচ্ছে হিমসেলফ আছে, হার্টসেলফ আছে, ইটসেলফ আছে। এখন ভিডিও, এই ভিডিও কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবভিয়াসলি সেটা কি বস্তুবাচক। সো বস্তুবাচক থাকলে কি হবে রে? অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে ইটসেলফ হবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? ইটসেলফ। ওকে, এখানে আমরা অবশ্যই খেয়াল করব এই জায়গাটা, আমরা একটু বোঝার চেষ্টা করব। বুঝলে ইনশাল্লাহ এগুলো আমাদের জন্য একবারই ইজি। যারা 1 থেকে 18টি ক্লাস দেখছেন, আমি বলবো প্লিজ আপনারা এগুলোই ভালো করে বুঝেন। ইনশাল্লাহ কম্পিটিটিভ এক্সামে আপনাদের যেই ফেল করার ভয়, অকৃতকার্য হওয়ার ভয়, এটা থাকবে না। আর যারা হচ্ছে যে এই ক্লাসগুলো রীতিমতো করছেন, আমি বলবো হ্যান্ডবুকটা আপনাদের কাছে, এটা আমার আহ্বান থাকবে, আপনারা যদি ভালোভাবে ধরে ধরে বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে বইটা সাথে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সো বইটা আসলে অনেক বেশি প্রাইসও না, অল্প মাত্র 150 টাকা, ছোট একটা হ্যান্ডবুক, এটা সাথে রাখবেন, আপনার ইংরেজির যেই ভিত্তিটা সেটা চলে আসবে। সো আই থিঙ্ক আপনারা এই কাজটা করে যাচ্ছেন, ইনশাল্লাহ করবেনও। ওকে, আচ্ছা, এইবার একটু খেয়াল করবো, সেটি হচ্ছে ফিনোচিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক। এখানে সাবজেক্টটা পিনোচিও। সো পিনোচিও দেখে অনেকে আবার ভাববেন এটা আবার কি, এই পিনোচিও ইজ হাংরি, অনেকে ভাববেন এটা বস্তু। আসলে কি বস্তু? নো, এটা বস্তু না, কারণ বস্তু তো হাংরি হয় না। আমার কলমটা ক্ষুধার্ত বলা যাবে? বলা যাবে না। সো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এটা অবশ্যই কি ব্যক্তিকে বুঝিয়েছে। ওকে, সো সে হাংরি, ক্ষুধার্ত, সে খুঁজতেছে এক টুকো, সে রান্না করবে। তার মানে সে খুঁজতেছে, সে রান্না করবে। তার মানে হচ্ছে কি সাবজেক্ট নিজে নিজের কাজটা করতেছে, আর নিজে নিজে কাজ করলে কি হয়? সেটা রিফ্লেক্সিভ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এটা ব্যক্তিকে বোঝাচ্ছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? হিমসেলফ হবে। কি হবে? হিমসেলফ হবে। এখানে এই যে ব্যাখ্যা দেওয়া আছে, সো আমার ক্লাস প্লাস ব্যাখ্যা দুইটাই আছে আপনাদের জন্য। আমার মনে হয় না যে এরকমভাবে আপনাদের ইংরেজিতে কোনো বই আছে যেগুলো একবারে ধরে ধরে পড়িয়ে দেওয়া হচ্ছে। আই থিঙ্ক এইভাবে যদি আপনি শিখেন, আপনাদের কোনো টিউটর লাগছে না, আপনারা এগুলো নিজে নিজে শিখতে পারছেন। এবার একটু খেয়াল করবো পরের কোয়েশ্চেনটা, ম্যানি পিপল হেট টু ইট ইন রেস্টুরেন্টস বাই। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে ম্যানি পিপল হেট, ঘৃণা করে, টু ইট, খেতে, ইন রেস্টুরেন্টস বাই। এখন অনেকেই বলবেন যে ভাই আপনি শিখিয়েছিলেন প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে, বাট একটু খেয়াল করতে হবে এখানে ম্যানি পিপল হেট, অনেক মানুষ কি করে? ঘৃণা করে। কাকে? খেতে পছন্দ, খেতে। অনেক মানুষ ঘৃণা করে খেতে, তার মানে তারা তো নিজেরা খাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি হবে? অবশ্যই কি রিফ্লেক্সিভ হবে। তাহলে মেনি পিপল যেহেতু আছে, অবশ্যই প্লুরাল। আর আমি বলেছিলাম দেয়ার সেলস নামে অনেক আমরা কোনো অপশনই পাই না, আমরা কোনো রিফ্লেক্সিভই পাই না। আমি একবার প্রথমে বলেছি অনেকে তাড়াহুড়া করতে গিয়ে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এ দিয়ে আসতে পারেন, বাট একটু সাবধান থাকতে হবে সবাইকে। তাহলে দেয়ার সেলস হবে না, অবশ্যই আমাদের কি হবে? দেম সেলস। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এবার একটু খেয়াল করবো, হ্যাঁ, পরেরটা, প্লিজ হেল্প মি আই ক্যান ডু ইট। প্লিজ হেল্প মি আই ক্যান ডু ইট। সো এখানে কি দেখা যাচ্ছে? প্লিজ হেল্প মি আই ক্যান্ট ডু ইট। এখানে আমি করতে পারছি না, তার মানে হচ্ছে আমি করতে পারছি না, তার মানে নিজে নিজে কাজটা করতে পারছি না, অবশ্যই কি হবে? রিফ্লেক্সিভ হবে। তাহলে মাইন হবে না। আর এইখানে অনেকে এই অ্যান্সারটা দিয়ে দিবেন, না এখানে এই অ্যান্সারটা দেওয়া যাবে না, কারণ মায়ের পরে আমরা স্পেস দিব না, এখানে আমাদের কি হবে? মাইসেলফ হবে। সঠিক ফর্মটা হচ্ছে মাইসেলফ, এখানে কোনো স্পেস হবে না। এরপর যদি খেয়াল করি 6 নাম্বার কোয়েশ্চেন, উই রিয়েলি এনজয়েড। আমরা কি করি? আমরা উপভোগ করেছিলাম। এখন আমরা যে উপভোগ করেছিলাম, অন্যরা উপভোগ করলে আমার কোনো লাভ আছে? নিজে নিজে করেছিলাম, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? রিফ্লেক্সিভ হবে। এখন কথা হচ্ছে উই আছে, উই থাকলে আমরা জানি কি হয়? আওয়ার সেলফস হয়। এখানে হিমসেলফ হবে না, হার্টসেলফ হবে না, ইচ আদার হবে না, কি হবে? আওয়ার সেলফস। অ্যান্ড দেন 8 নাম্বার কোয়েশ্চেনটা যদি খেয়াল করি, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি অ্যাবসেন্টেড। সো আমরা পড়েছিলাম অ্যাভেইল, অ্যাবসেন্ট, এগুলো থাকলে কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয় বা রিফ্লেক্সিভ ফর্ম হয়, তাই না? যদি রিফ্লেক্সিভ ফর্ম হয় তাহলে একটু খেয়াল করবো, সেক্ষেত্রে আমাদের রিফ্লেক্সিভ ফর্ম এতে নাই, সিতে নাই, ডিতে নাই। সো আমাদের কারেক্ট অ্যান্সার উইল বি বি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর একটু খেয়াল করবো 9 নাম্বার কোয়েশ্চেন। ওকে, 9 নাম্বার কোয়েশ্চেন দেখেই বুঝতে পারবো, সেটা হচ্ছে অ্যাভেইল রয়েছে। কি রয়েছে? অ্যাভেইল থাকলে আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এ নাম্বারে নাই, বি নাম্বারে নাই, অনলি ওয়ান অপশন হিয়ার, সেটা হচ্ছে আমাদের ই, এখানে সি নাম্বার অপশন। সো এখানে ডি নাম্বারটা হচ্ছে না, আমাদের সি নাম্বার অপশনে আছে, সেটাই হবে কি উত্তর। এই যে আমরা এখানে ব্যাখ্যাটা খেয়াল করছি। ওকে, সো আমাদের আজকের 19 নাম্বার নিয়মে
এই ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে টোটাল আলোচনা। আপনারা যারা হচ্ছে সম্পূর্ণ ক্লাসগুলো সিরিজ আকারে দেখছেন তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি। ইনশাল্লাহ ইংরেজির ভয় হবে এবার জয়, যদি থাকে 100 রুলস। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।